আসসালামু আলাইকুম। x square plus y square minus 3x plus 10y minus 15 equal to 0 বৃত্তের 4 minus 11 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। এখানে একটা চিত্র দেয়া হয়েছে, আঁকা হয়েছে। তো এই চিত্রটা আঁকছি মূলত আগে এই বৃত্তের কেন্দ্র নির্ণয় করার পরে। বৃত্তটাকে আদর্শ বৃত্তের সমীকরণের রূপ দিয়ে সেখানে থেকে কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করার পরে এই বৃত্তটা আঁকা হয়েছে। এই বৃত্তের কেন্দ্র পাওয়া গেছে 1.5 মাইনাস 5 এই বিন্দুটা, এবং এর ব্যাসার্ধ পাওয়া গেছে এই পর্যন্ত। আমরা নির্ণয় করে দেখব। বলছে যে বৃত্তটার উপরে 4 মাইনাস 11 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। আমরা স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে পারি দুইভাবে। একটা হচ্ছে সরাসরি সূত্র প্রয়োগ করে, আর একটা হচ্ছে এই বিন্দু এবং এই বিন্দুগামী রেখার সমীকরণ প্রথমে নির্ণয় করব। অর্থাৎ এইটা আমরা নির্ণয় করলাম, এই বিন্দু এবং এই বিন্দুগামী রেখার সমীকরণ। তো একটা সমীকরণ পাবো। এখন এই রেখার উপরে লম্ব রেখার সমীকরণ আমরা নির্ণয় করতে পারি এভাবে। এই রেখার উপরে লম্ব রেখার সমীকরণ হলো এটা। এই রেখাটা কোন বিন্দুগামী যাবে? 4 মাইনাস 11 বিন্দুগামী। তাহলেই কিন্তু আমাদের এই স্পর্শকের সমীকরণ পেয়ে যাব। এটাই হচ্ছে সেই স্পর্শকের সমীকরণ। আরেকভাবে নির্ণয় করা যায় সরাসরি সূত্র প্রয়োগ করে। তো আমরা সূত্র প্রয়োগ করে নির্ণয় করব এবং দেখি এটা কি হয়। প্রথমে এই আমাদের বৃত্তের সমীকরণটাকে উঠাবো। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 3x 10y মাইনাস 15 ইকুয়াল টু 0। এটাকে একটা আদর্শ বৃত্তের সমীকরণে রূপ দেব। আদর্শ বৃত্তের সমীকরণ হচ্ছে এইরকম: এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। তো এটাকে আদর্শ বৃত্তের সমীকরণের মতন লিখি: এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস 3/2। এই 2 কেটে যাবে, গিয়ে থাকবে মাইনাস 3, এই মাইনাস 3 আর এক্স প্লাস 2 ইন্টু 5y মাইনাস প্লাস মাইনাস 15, অর্থাৎ সি। এটা হচ্ছে সি। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এখানে কেন্দ্র হবে মাইনাস জি মাইনাস এফ পাওয়া যাচ্ছে। জি ইকুয়াল টু পাচ্ছি মাইনাস 3/2 আর এফ সমান পাচ্ছি 5। তাহলে মাইনাস জি সমান কত পাবো? মাইনাস জি সমান পাবো শুধু 3/2। আর মাইনাস জি সমান এখন আসবে 3/2। জি সমান মাইনাস 3/2 হলে মাইনাস জি সমান 3/2, আর এফ সমান 5 হলে মাইনাস এফ সমান আসবে মাইনাস 5। এটা বা এটাকে যদি ফ্র্যাকশনের রূপ দিই 1.5 আর এটা মাইনাস 5। এ হচ্ছে আমাদের কেন্দ্র। এরপরে ব্যাসার্ধ আর ইকুয়াল টু, আমরা সূত্র জানি এখানে, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তো জি এর মান বসাবো। জি সমান কত? মাইনাস 3/2 হোল স্কোয়ার। এফ হচ্ছে 5 হোল স্কোয়ার। সি কত? মাইনাস 15। এটা তাহলে এখন এটা ক্যালকুলেশন করি। এটা ক্যালকুলেশন করলে ফাইনালি পাওয়া যায় 13/2। এই আর এর মানটা আমাদের এই প্রশ্ন অনুসারে আর এর মানটা আমার নির্ণয় করার প্রয়োজন নাই, তারপরও নির্ণয় করে রাখলাম। এখন আমাদের জি পর্যন্ত নির্ণয় করলেই এনাফ।
এই কেন্দ্রটা নির্ণয় করলেই এনাফ। এবং এই ক্যালকুলেশনটা দেখানোরও দরকার পড়ে না আমাদের, কারণ এখান থেকে আমরা জি সমান এটা পাচ্ছি, তাহলে মাইনাস জি সমান পাবো এর বিপরীতটা। এফ সমান এটা পাচ্ছি, তাহলে মাইনাস এফ সমান পাবো এর বিপরীতটা। এই ক্যালকুলেশন না দেখালেও চলবে, বোঝার সুবিধার্থে ক্যালকুলেশনগুলো দেখানো হয়েছে। এখন কেন্দ্র পেলাম 1.5 আর -5, আর বৃত্তের উপর বিন্দু দেওয়া আছে 4, 11। এরপরে বৃত্তের উপরে কোনো একটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত সেটার সূত্র দেখি। এখানে দুটো বৃত্ত দেওয়া আছে, একটা S1 নাম দিয়েছে আর একটা S2 নাম দিয়েছে। S1 হচ্ছে x² + y² + 2gx + 2fy + c = 0, এই বৃত্ত, এবং একটা হচ্ছে x² + y² = a²। বলছে যে S1 বৃত্তের উপরে x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। S1 বৃত্ত মানে এই বৃত্ত, আমাদের বৃত্তটাও কিন্তু এই বৃত্ত। এখানে জি আছে, এফ আছে, সি আছে। আর এই দুটো বৃত্তের মধ্যে পার্থক্য হচ্ছে এটার শুধু x² + y² আছে, আর এটার x² + y² এর সাথে অন্যান্যগুলো আছে। এইটা হচ্ছে বেসিক পার্থক্য। x² y² শুধু থাকবে, অথবা এর সাথে অন্যান্য পার্ট থাকবে, এই দুটো পার্থক্য। তো এরকম ভাবে যখন আমরা দেখছি যে এই সূত্রের উপরে x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ হবে x(x1) + y(y1) + g * x + x1 f * y + y1 + c = 0, তাহলে পরে আমরা এই স্পর্শকের এই সমীকরণটা এখানে ব্যবহার করব। আমাদের এই বৃত্ত, তার উপরে একটা বিন্দু 4 - 11, এই বিন্দুটা হচ্ছে এই 4 - 11। তাহলে পরে আমরা সূত্রটা এখানে অ্যাপ্লাই করি। অতএব x1 y1 বিন্দুতে x1 y1 হচ্ছে এখানে 4 - 11 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। অর্থাৎ এই প্রশ্নটির ক্ষেত্রে আমাদের x1 y1 এই মানে কেন্দ্রের এই মানটা নির্ণয় করারও প্রয়োজন নাই, তারপর আমরা নির্ণয় করলাম। তাহলে সূত্রটা হচ্ছে কি x1 হচ্ছে কত 4 প্লাস y প্লাস y1 হচ্ছে কত -11 প্লাস জি কত পেয়েছি, আচ্ছা জি হচ্ছে -3/2, মাইনাস জি না, এই জি হচ্ছে -3/2, x প্লাস x1 হচ্ছে 4 প্লাস f -f পেয়েছি -5, কিন্তু f শুধু 5, y প্লাস y1 কত -11, আচ্ছা তারপর প্লাস সি কত আছে এখানে -15 = 0। এই আমাদের হয়ে গেল। এখন আমরা এটা ক্যালকুলেশন করব। 4x 11y -3/2 দিয়ে x কে গুণ করি, তাহলে -3/2x, আর এটা দিয়ে এটাকে গুণ করলে হয় 2 - 3 × 6, 5y -5 × 11 55 -15 = 0। বা এই 2 দিয়ে লসাগু করে ফেলে 8x 22y 3x 12 10y 110 30 = 0। লসাগু করলাম এবং 2 কে শূন্যের সাথে পার করে দিলাম। এখন আমরা এটাকে যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করলে পাওয়া যায় 8x থেকে 3x বাদ 5x, 22y 10y,
অর্থাৎ 12y, 12, 110, 30 মাইনাস 152 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের নির্ণয় স্পর্শকের সমীকরণ। স্পর্শকের সমীকরণ, এইটা হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। এখন এটা একটা হচ্ছে নির্ণয়ের নিয়ম। আর আমরা বললাম যে দুটো বিন্দুগামী একটা রেখা, সেই রেখাটা নির্ণয় করব এবং একটা রেখার উপর লম্ব রেখার সমীকরণই হচ্ছে এই রেখাটা। মানে এই দুটো বিন্দুগামী একটা রেখা, সেই রেখার উপর লম্ব রেখাটা হচ্ছে স্পর্শক। তাহলে পরে দুটো বিন্দুগামী রেখার সমীকরণ আমরা নির্ণয় করতে পারি এবং একটা রেখার উপর লম্ব রেখার সমীকরণও নির্ণয় করতে পারি। দুইভাবেই এই সমস্যাটার সমাধান সম্ভব। এবার বিকল্প নিয়মটা একটু লক্ষ্য করি। প্রথমে কেন্দ্র এবং বৃত্তের উপর বিন্দু, এই দুটো বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করলাম। তো কেন্দ্র হচ্ছে 1.5 মাইনাস 5 এবং বৃত্তের উপর বিন্দু হচ্ছে 4 মাইনাস 11। এই বিন্দু দুটি গামী বৃত্তের রেখার সমীকরণ হচ্ছে 6x প্লাস 2.5y প্লাস 3.5 ইকুয়াল টু 0। সূত্রটা ছিল y মাইনাস y1, y1 মাইনাস y2 ইকুয়াল টু x মাইনাস x1, x1 মাইনাস x2। এই সূত্র প্রয়োগ করে এটা পেলাম। এই রেখাটার হচ্ছে সমীকরণ 1 নম্বর। এরপরে এই রেখার উপরে লম্ব রেখার সমীকরণ আমরা নির্ণয় করছি এইটা। তো কোন রেখার উপরে লম্ব রেখার সমীকরণ হচ্ছে, এই রেখার উপরে লম্ব রেখার সমীকরণ হচ্ছে y এর সহগ x এর সাথে আসবে, x এর সহগ y এর সাথে যাবে, মাঝে মাইনাস হবে। তো সেটাই করছি, 2.5x আর 6y মাঝে মাইনাস প্লাস একটা কনস্ট্যান্ট k ইকুয়াল টু 0। এখন এই রেখাটা হচ্ছে এই লাল কালির এই রেখাটা। তো এই রেখাটার সমীকরণ এটা লেখার পরে কে পেলাম, কে এর মান নির্ণয় করতে হলে আমাদের করতে হবে যে এই রেখাটা, অর্থাৎ এই রেখাটা এই স্পর্শ বিন্দু দিয়ে যাচ্ছে, অর্থাৎ 4 মাইনাস 11 বিন্দুগামী, 4 মাইনাস 11 বিন্দুগামী। অতএব এই বিন্দুটা এখানে বসালে কে সমান -86 পাবো, পেয়ে গেলাম। তাহলে কে এর মান এখানে যদি বসাই তাহলে কিন্তু এই রেখার সমীকরণ আমরা পেয়ে গেলাম। অর্থাৎ 1 নম্বর রেখার উপর লম্ব রেখা যা স্পর্শকের সমীকরণ, সেটা হচ্ছে 2.5x মাইনাস 6y মাইনাস 86। এখন এই 2.5 ফ্র্যাকশনটাকে কাটানোর জন্য আমরা সবগুলোকে 2 দিয়ে গুণ করে দিলাম। 2 দিয়ে গুণ করলেই পাচ্ছি 5x মাইনাস 12y মাইনাস 152 ইকুয়াল টু 0। আমাদের উত্তরও সেটাই আছে। আমরা যেহেতু এই জায়গাটাতে ফ্র্যাকশন রেখেছি, তাই আমাদের রেজাল্টও ফ্র্যাকশন আসছে। যদি এই জায়গাতে আমরা 3/2 রেখে দিতাম তাহলে আমাদের রেজাল্ট সরাসরি এইটা পেয়ে যেতাম। তো এভাবেও নির্ণয় করা যায়, এভাবেও নির্ণয় করা যায়। আমরা যেভাবে খুশি নির্ণয় করব। আরেকটা বিষয় হচ্ছে স্পর্শকের উপর লম্ব রেখাটাকে বলা হয় অভিলম্ব। তো যদি কখনো অভিলম্বের সমীকরণ বলে তাহলে স্পর্শকের যে রেখাটা পাওয়া যাবে সেই রেখার উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করলেই অভিলম্বের সমীকরণ চলে আসবে। আবার যদি অভিলম্বের সমীকরণ দেওয়া থাকে, দিয়ে বলে যে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, তাও এই একইভাবে আমরা নির্ণয় করতে পারি। অভিলম্বের উপর লম্ব রেখাটাই হচ্ছে স্পর্শক রেখা। -4, 3 বিন্দু হতে x² প্লাস y² মাইনাস 4x মাইনাস 6y মাইনাস 12 ইকুয়াল টু 0 বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো এবং স্পর্শকের দৈর্ঘ্য বের করো। এখানে বিষয়টি এরকম বলছে, আমি এটার একটা বৃত্ত অঙ্কন করি বোঝানোর জন্য। মনে করলাম এটা একটা বৃত্ত, সেই বৃত্তের বাইরে একটা বিন্দু, এই বৃত্তটার বাইরের বিন্দু -4, 3। এখন এই বিন্দু থেকে এই বৃত্তের উপরে স্পর্শক আঁকতে হবে। তো স্পর্শকটা এরকম ভাবে এই বিন্দু দিয়ে এইভাবে যেতে পারে, এইদিকে যেতে পারে, আবার এরকমও হতে পারে এই বিন্দু দিয়ে এই পাশেও আসতে পারে। তাহলে এই বৃত্তের স্পর্শক কিন্তু একটা পাওয়া যাবে না, স্পর্শক পাওয়া যাবে দুটা। এখন আমাদের নির্ণয় করতে হবে এই স্পর্শক দুটার, প্রশ্ন অনুসারে এই স্পর্শক দুটি নির্ণয় করতে হবে।
প্রশ্নানুসারে -4 3 বিন্দু থেকে এই বৃত্তের উপরে স্পর্শক নির্ণয় করতে হবে। তো আমরা এই স্পর্শক দুটো নির্ণয় করব। প্রথমে এই বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করার পর -4 3 বিন্দুগামী একটা রেখার সমীকরণ নির্ণয় করব। কেন্দ্র থেকে ওই রেখার লম্ব দূরত্ব হবে বৃত্তটির ব্যাসার্ধের সমান। কেন্দ্র থেকে স্পর্শক দুটোর উপর লম্ব দূরত্ব হবে এই বৃত্তের ব্যাসার্ধের সমান। এরপরে আমাদের অন্যান্য মানগুলো নির্ণয় করে রেখার সমীকরণটা পেয়ে যাব। এখন এই বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করি। এই বৃত্তটি দেয়া আছে, একে আদর্শ একটা বৃত্তের সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0 এর মতো তৈরি করি। x² y² + 2gx + 2fy + c = 0। -2 আর 2 গুণ করলে -4, এই -4 -3 2 -3 গুণ করলে -6 আর এই প্লাস -12। এখন এই সমীকরণটা এই সমীকরণের মতো দেখাচ্ছে। তাহলে g সমান পাওয়া যায় -2 - g সমান হবে 2, f সমান পাওয়া যাবে -3 - f সমান পাওয়া যায় 3। অতএব -g - f সমান মানে কেন্দ্র লেখা যায় 2 3। এটা পেলাম কেন্দ্র। এরপরে ব্যাসার্ধ আর ব্যাসার্ধ আর সমান হচ্ছে √g² f² - c। তাহলে g কত? -2 তারপর স্কয়ার, f কত? -3 তারপর স্কয়ার, c হচ্ছে -c মানে হচ্ছে -12। (4 9 12) যোগ করলে হয় 25 = 5। তাহলে ব্যাসার্ধ পাওয়া যাচ্ছে r = 5। এখন আমরা বৃত্তটা যদি অঙ্কন করতে চাই তাহলে কেমন হবে? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা 2 3। আমরা দেখছিও তাই 1 2 এই পর্যন্ত, আর এখান থেকে 3 ধাপ দূরে এটা হচ্ছে কেন্দ্র। এখন এই -4 3 বিন্দুগামী একটা রেখার সমীকরণ কল্পনা করি। -4 3 বিন্দুগামী রেখাটা কল্পনা করব। তাহলে কি লিখব এখানে? -4 3 বিন্দুগামী রেখার সমীকরণ। -4 3 বিন্দুগামী রেখা। বিন্দুগামী রেখাটা হচ্ছে সূত্র y - y1 = m × x - x1। এই সূত্রটা আমরা দেখি নাই এর আগে। দুটো বিন্দুগামী রেখা a এবং b বিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে y - y1 / y1 - y2 = x - x1 / x1 - x2। এইটা যদি আমরা এইভাবে লিখতাম, এটা আমরা পেয়েছি। এখানে
y1 মাইনাস y2টা যদি আমি এই পয়েন্টে উঠিয়ে দিই আর x মাইনাস x1টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে বিষয়টা দাঁড়াবে y মাইনাস y1 এখানে থাকলো আর y1 মাইনাস y2 এখানে চলে আসলো y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2 যা আছে তাই থাকলো আর এটা এ পাশে আসলো। এই টার্মটা হচ্ছে কোনো রেখার ঢাল, অর্থাৎ দুইটা বিন্দুগামী রেখার ঢাল হচ্ছে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। তাহলে এই সমীকরণটা দাঁড়াচ্ছে y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। এই mটা আমরা এখানে জানি না কি হবে, শুধু কল্পনায় নিয়ে নিয়েছি এখানে একটা ঢাল আছে। এই y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2 এই ঢালটা আমার জানা নেই, এ কারণে এই mটা আমরা এখানে রেখে দিয়েছি। অর্থাৎ একটা বিন্দু আছে, অপর বিন্দুটা কি আমরা জানি না। এ কারণে এই সূত্রটা আমরা এখানে যখন অ্যাপ্লাই করছি তখন আমরা পাচ্ছি কি এই বিন্দুগামী রেখার সমীকরণ এটা, তাহলে পরে আমরা লিখব y মাইনাস y1 হচ্ছে এখানে 3 m ইন্টু এক্স মাইনাস x1, অর্থাৎ x মাইনাস x1 হচ্ছে -4, অর্থাৎ -4। তাহলে এটা লেখা যায় y মাইনাস 3 ইকুয়াল টু m ইন্টু এক্স প্লাস 4। অর্থাৎ এই দুটো বিন্দুগামী রেখার সমীকরণ এটা, এই সমীকরণ থেকেই আমরা পাচ্ছি y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস x1। সেইটাতে আমরা এই বিন্দুটা ধরছি -4 3 বিন্দুগামী রেখার সমীকরণ y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস x1। এখানে y1 আর x1 দেওয়া আছে আর এখানে y2 x2 বা x2 y2 দেয়া নাই, এই জায়গাটাতে ওটা আমরা ধরে নিচ্ছি যে কিছু একটা আছে। এইটা ফাইনালি ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি mx মাইনাস y প্লাস 4m মাইনাস প্লাস 3 ইকুয়াল টু 0। এটার একটা নাম্বার দিলাম 1 নম্বর, এটাকে 1 নম্বর দিয়ে রাখলাম। এই রেখাটা যদি এই বৃত্তের স্পর্শক হয়, ধরে নিলাম এটা m এর মান আমরা জানি না, তাহলে পরে এই 2 3 বিন্দু হতে এই রেখার লম্ব দূরত্ব হবে এই বৃত্তের ব্যাসার্ধ। একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব এখানে নির্ণয় করব। সূত্রটা হবে এরকম, x1 y1 বিন্দু হতে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 রেখার লম্ব দূরত্ব হবে bx1 প্লাস ax1 প্লাস by1 প্লাস c বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এই সূত্রটা বসাবো, এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব, বিন্দুটা হবে x1 y1। অথবা এই রেখাটা এরকম হতে পারে। তো আমরা এখানে এখন ওটা নির্ণয় করি। 1 নম্বর রেখাটি প্রদত্ত বৃত্তের স্পর্শক হওয়ায় 2 3 মানে কেন্দ্র হতে 2 3 বিন্দু হতে 1 নং রেখার লম্ব দূরত্ব, অর্থাৎ এই রেখার লম্ব দূরত্ব এটা সমান হবে বৃত্তটির ব্যাসার্ধ। তো এই বিন্দু হতে এই রেখার লম্ব দূরত্বের সূত্র হচ্ছে ax1, অর্থাৎ আমাদের এখানে দেওয়া আছে x এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে a, y এর সাথে যেটা থাকবে সেটা b এবং বাকিটা হচ্ছে c। তাহলে x এর সাথে আছে কি m, আর x এর মান কত এখানে 2 প্লাস, তো এটা মাইনাস আছে মাইনাসে দিলাম, y এর সাথে সহগ হচ্ছে 1 আর y এর মান এখানে বলছে 3 প্লাস c কত 4m প্লাস 3 বাই রুট ওভার x এর সহগ a স্কয়ার। তাহলে x এর সহগ কত এখানে m স্কয়ার, y এর সহগ স্কয়ার, এখানে y এর সহগ b ছিল b স্কয়ার দিয়েছে, তো y এর সহগ হচ্ছে -1 হোল স্কয়ার। আর কিছু নেই, এটা সমান ব্যাসার্ধ, এটার ব্যাসার্ধ পেয়েছি কত 5। এটা যদি আমরা ব্যবহার করি তাহলে সেটা শুধুমাত্র একটা মান দেবে। তাহলে
এখানে প্লাস এবং মাইনাস যদি বসাই তাহলে পারে এম এর একটা মানের জন্য একটা স্পর্শক পাওয়া যাবে, এম এর দুটা মানের জন্য আলাদা আলাদা দুটা স্পর্শক পাওয়া যাবে। তার এই কারণে এখানে প্লাস এবং মাইনাস দেওয়া হয়, কারণ স্পর্শকটা এই পাশ দিয়েও যাবে, এ পাশ দিয়েও হবে, এ পাশ দিয়েও হবে। তাহলে এম এর দুটো মানের জন্য দুটো আলাদা স্পর্শক পাবো, সেই স্পর্শক দুটোই আমরা এখানে নির্ণয় করব ব্যাসার্ধর সামনে প্লাস মাইনাস চিহ্ন ব্যবহার করে। এখন আমরা এম এর মানটা নির্ণয় করি। 6m, এখানে 3 মাইনাস আর এখানে প্লাস 3 বাদ হয়ে যাবে, থাকবে 6m, আর এই এম স্কোয়ার প্লাস ওয়ানটা এই পাশে চলে আসবে গুণ হয়ে, প্লাস মাইনাস 5 রুট ওভার এম স্কোয়ার প্লাস 1। আচ্ছা, এরপরে বর্গ করে দেব, উভয় পক্ষে বর্গ করলে পাচ্ছি, সরাসরি বর্গ করে দিচ্ছি 36 এম স্কোয়ার, এই পাশেও স্কোয়ার নেব, টোটালটার পরেও স্কোয়ার নেব, আর এই পাশে হচ্ছে 5 5 25, তখন আর প্লাস মাইনাস থাকবে না, আর রুট উঠে যাবে, গিয়ে হবে এম স্কোয়ার প্লাস 1। এখন এইদিকে গুণ করব, করে এই পাশে নিয়ে চলে আসব, 36 এম স্কোয়ার 25 এম স্কোয়ার মাইনাস 25 ইকুয়াল টু 0। এখানে 5 আর 6 11 এম স্কোয়ার ইকুয়াল টু 25 ওই পাশে দিয়ে দিই, তাহলে এম স্কোয়ার সমান পাওয়া যায় 25/11, তাহলে এম সমান পাওয়া যাবে রুট ওভার, এম সমান পাওয়া যাবে প্লাস মাইনাস রুট ওভার 25/11 বা প্লাস মাইনাস 5/√11। এইটা হচ্ছে এম এর মান। এখন এই দুটো স্পর্শকের সমীকরণ নির্ণয় করব এখানে এম এর মানটা বসিয়ে দিয়ে। তাহলে এম এর মানটা বসালে স্পর্শকের সমীকরণটা মূলত হচ্ছে এইটা। তো এখন অতএব -4 3 বিন্দুগামী রেখা যা যা হচ্ছে প্রদত্ত বৃত্তের স্পর্শক, প্রদত্ত বৃত্তের স্পর্শক রেখা যা প্রদত্ত বৃত্তের স্পর্শক এর সমীকরণ। এখানে বসাবো y -3 ইকুয়াল টু m এর মান হচ্ছে প্লাস এবং মাইনাস 11 x প্লাস 4। এটা হচ্ছে এই বৃত্তের দুটো স্পর্শকের সমীকরণ। এখন বাকি থাকলো স্পর্শকের দৈর্ঘ্য। স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়ের একটা সূত্র আছে, আমরা সেই সূত্রটা ব্যবহার করব। S1 x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, এই বৃত্তটাই এর বাইরে একটা বিন্দু x1, S1 বৃত্তের বাইরে x1 y1 বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, সেটা কি ওই বৃত্তের x এবং y বিন্দুতে এই মান দুটো বসিয়ে দিতে হচ্ছে, x1 হোল স্কয়ার প্লাস y1 হোল স্কয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস c। জাস্ট খালি x1 y1 x এবং y এর বসিয়ে দিলেই আমাদের স্পর্শকের দৈর্ঘ্যটা বের হয়ে যাবে। তাহলে আমাদের এই বৃত্তে এত বিন্দু থেকে এই বৃত্তে স্পর্শকের দৈর্ঘ্য হবে এক্স স্কোয়ারের জায়গায় এক্স এর জায়গায় -4, ওয়াই এর জায়গায় 3 বসাবো, বসালেই চলে আসবে, আর তাকে বর্গমূল করতে হবে। -4 3 বিন্দু হতে প্রদত্ত বৃত্ত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y মাইনাস 12 ইকুয়াল টু 0 বৃত্তের উপর স্পর্শকের দৈর্ঘ্য এক্স এর জায়গায় হবে -4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার minus 4 into minus 4 minus 6 into 3 minus 12। এটা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে পাওয়া যায় 121, এর বর্গমূল করলে পাওয়া যায় 11। এটাই হচ্ছে এই বিন্দু হতে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য।
আমরা এই ক্যালকুলেশনটা দেখাচ্ছি না, এখানে 4 4 16, 3 3 9, মাইনাস মাইনাসে প্লাস, 4 4 16 আর মাইনাস 3 6 18 আর 12, সবগুলো যোগ বিয়োগ করলে পাওয়া যায় 121। আর এখান থেকে এটাকে বর্গমূল করলে হয় 11। এটাই হচ্ছে এই বিন্দু হতে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে 11। এটা হচ্ছে এটার অ্যান্সার। তাহলে স্পর্শকের সমীকরণ এটা, আর স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে এটা। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25 বৃত্তের 3 কোটি বিশিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। এই বৃত্তের সমীকরণ থেকে বোঝা যাচ্ছে যে বৃত্তের কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে। এটা আমরা যদি শুধু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকে এবং এক্স এবং ওয়াই এর সহগ না থাকে, তাহলে বুঝবো যে এই বৃত্তটির কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে। অথবা আমরা যদি মনে করি যে বৃত্তটিকে একটা আদর্শ বৃত্তের সমীকরণের সাথে তুলনা করব, তাহলেও কিন্তু আমরা এটা পাই। যেমন আদর্শ বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এখন এই বৃত্তটাকে যদি এটার সাথে তুলনা করি, তাহলে পরে আমরা এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g এর মান হচ্ছে 0, এক্স প্লাস 2f এর মান হচ্ছে 0, ওয়াই প্লাস সি মাইনাস 25টা এ পাশে নিয়ে আসলে আমরা এরকম লিখতে পারতাম এটা। তাহলে এটার g সমান 0 মাইনাস g সমান 0, f সমান 0 মাইনাস f সমান 0। তাহলে মাইনাস জি মাইনাস এফ সমান বিষয়টা দাঁড়ায় 0 0। তার মানে কি এই বৃত্তটা যা এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0। আবার ব্যাসার্ধ আর যদি নির্ণয় করতে চাই, তাহলে হবে এরকম জি স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস সি। তো জি এর মান 0, এফ এর মানও 0, মাইনাস সি হচ্ছে মাইনাস 25। তাহলে এটা পাওয়া যায় কত? 25 ইকুয়াল টু 5। তার মানে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5, যা আমরা সরাসরি বুঝি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 25, এইটাকে যদি লেখা হয় এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 5 স্কোয়ার, তার মানে হচ্ছে এই বৃত্তটির কেন্দ্র এখন মূল বিন্দুতে এবং যার ব্যাসার্ধ হচ্ছে 5। তাহলে প্রদত্ত বৃত্ত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25 বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার, এর কেন্দ্র হচ্ছে 0 0, ব্যাসার্ধ আর ইকুয়াল টু 5। এখন বলছে যে এই বৃত্তটার 3 কোটি বিশিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। একটা স্থানাঙ্কে দুইটা বিন্দু থাকে, একটা ওয়াই, দুইটা মান থাকে, একটা ওয়াই এবং একটা এক্স। তো এখানে এক্স এর মান দেওয়া নাই, ওয়াই এর মান দেওয়া আছে, অর্থাৎ ভুজ হচ্ছে এক্স এর মান আর কোটি হচ্ছে ওয়াই এর মান। আমাদের দেওয়া আছে কোটির মান। কোটির মান কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। কোটি y ইকুয়াল টু 3। তাহলে ভুজ কত? কোটি y ইকুয়াল টু 3, তাহলে ভুজ x ইকুয়াল টু কত? তাহলে x এর মান নির্ণয় করতে হলে y এর এই মানটা এই সমীকরণে বসাতে হবে। অতএব x স্কোয়ার প্লাস y এর মান কত? 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 25 বা x স্কোয়ার ইকুয়াল টু 25, আর এই 3 3 9 ওই পাশে নিয়ে চলে গেলাম, থাকলো 16 বা x ইকুয়াল টু √16 বা 34। x এর মান হচ্ছে 4। এখন বিন্দুটা দাঁড়াচ্ছে কি? অতএব বিন্দুটি পাওয়া যায় স্পর্শ বিন্দু এখানে। অতএব
স্পর্শ বিন্দু, স্পর্শক তো স্পর্শ বিন্দু দিয়ে যাবে, তাহলে স্পর্শ বিন্দুটা হচ্ছে এরকম যে 4, x এর মান 4 আর y এর মান 3। খেয়াল করি 4, 3 এ পাশে আছে এই বিন্দুটা, কিন্তু এই বিন্দুটা এখানে না থেকে এখানেও হতে পারতো, অর্থাৎ এই পয়েন্টে। তাহলে বিন্দুটা -4, 3 আসতো। এই কারণে x এর এই দুটা মানে এখানে আমরা ব্যবহার করব, যে +4 এবং -4, অর্থাৎ +-3, অর্থাৎ এখানে আমরা এবার নিব -4, 3। স্পর্শ বিন্দু হবে দুটা, এটা আমরা একবারে লিখি +-4 আর 3। এবার খেয়াল করি যে S1 সমান x² + y² + 2gx + 2fy + c = 0 এবং S2 হচ্ছে x² + y² = a²। এটা দুটোই আলাদা বৃত্ত, যার একটার কেন্দ্র হচ্ছে 0, 0 আর একটার কেন্দ্র হচ্ছে -g, -f। এখন বলছে যে এই বৃত্ত দুটোর উপরে যে কোনো বিন্দু x1, y1 যদি থাকে, তাহলে x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ S1 বৃত্তের উপরে x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ হচ্ছে এইটা। আর S2 বৃত্তের উপরে, এই যে S2 বৃত্তের উপর x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ হচ্ছে x1 + y1 = a²। তাহলে পরে আমরা এই সূত্রটা ব্যবহার করব। S2 হচ্ছে কোনটা? এটা আমাদের দেওয়া আছে, এই বৃত্তের সমীকরণ। তাহলে পরে আমরা এখন লিখব যে 4, 3 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, মানে 4, 3 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কোন কিসের উপরে? এই বৃত্তের উপরে। তাহলে x1 হচ্ছে 4 প্লাস y1 হচ্ছে 3 = a², বা এখানে 5²। এটা সমান লেখা যায় 4x + 3y = 25। এরপরে -4, 3 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, এটা সমান হচ্ছে x1 হচ্ছে -4 প্লাস y1 হচ্ছে 3 = 5², বা -4x, এটা নিচে লিখি -4x + 3y = 25, বা আমরা এটাকে লিখতে পারি 4x - 3y প্লাস, এটা মাইনাস হবে এপাশে এসে 25 = 0। তাহলে দুইটা সমীকরণ পাওয়া গেল, একটা হচ্ছে 4x + 3y + 25 = 0 = 25, আর একটা হচ্ছে 4x - 3y + 25 = 0। এই দুটোই হচ্ছে এই দুটো বিন্দুতে এই বৃত্তের উপর স্পর্শকের সমীকরণ, যেখানে কোটি হচ্ছে 3 এবং ভুজ হচ্ছে একটা +4 একটা -4। x² + y² - 2x + 8y - 58 = 0। এই বৃত্তের যে স্পর্শক x + 4y - 7 = 0 রেখার সমান্তরাল, তার সমীকরণ নির্ণয় করো। এখানে বলছে যে এটা একটা বৃত্ত, এই বৃত্তের সাথে বা যে কোনো একটা অবস্থানে এই রেখাটা আছে, বৃত্তের বাইরে থাকতে পারে, ভেতরে থাকতে পারে, সাইডে থাকতে পারে, এটা হচ্ছে সেই রেখা। বলছে এই রেখার সমান্তরাল দুটা স্পর্শক হবে, বৃত্তে দুটা স্পর্শক হবে। তাহলে এর সমান্তরাল রেখাটা এটা হতে পারে, এর সমান্তরাল রেখাটা এটা হতে পারে, অর্থাৎ বৃত্তের দুই পার্শ্বেই এই সমান্তরাল রেখাটা হতে পারে, এবং দুটোই কিন্তু এই বৃত্তের স্পর্শক, এটা বোঝা যাচ্ছে। অর্থাৎ
এই বৃত্তের উপরে এই রেখার সমান্তরাল স্পর্শকের সংখ্যা হবে 2টা। এখন আমরা নির্ণয় করব এই 2টা স্পর্শকের সমীকরণ। কিভাবে? প্রথমে এর সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করব। তো এর সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে x + 4y + k। এরপরে কি এই সমান্তরাল রেখা দুটো কেন্দ্র থেকে, এই বৃত্তের কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব হবে এই বৃত্তের ব্যাসার্ধ। এই বৃত্তের কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব, সমান্তরাল রেখা যা স্পর্শক, এই স্পর্শকের লম্ব দূরত্ব হবে এই বৃত্তের ব্যাসার্ধ। এই দুটোকে সমন্বয় করলে আমরা এই বৃত্তের এই স্পর্শক দুটার সমীকরণ পেয়ে যাব। এখন এই বৃত্তের সমীকরণটাকে এই আদর্শ সমীকরণের সাথে তুলনা করব, করে আমরা কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করব। বৃত্তটা দেওয়া আছে x² y² 2x + 6y - 58 = 0। তাহলে x² + y², এটাকে আমরা আদর্শ বৃত্তর সমীকরণ এইটার সাথে এটার মতো করে সাজাবো। প্রথমে +2 + 2 × 3 + 58 ওটা 0। অতএব g হচ্ছে -1 আর -g হচ্ছে 1, f হচ্ছে 3, তাহলে -f হচ্ছে -3। কেন্দ্র তাহলে পাওয়া যাচ্ছে কত? -g - f সমান পাওয়া যাচ্ছে 1 আর -3। ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ r = হবে √g² + f² - c। তাহলে কত হচ্ছে? g এর মান হচ্ছে এখানে 1 - 1 হোল স্কয়ার, f এর মান হচ্ছে 3² আর -58। তাহলে আমরা এটা সমান পাবো 1958 সমান পাওয়া যাবে 68। এটা পেলাম, r এর মান পেলাম √68। অর্থাৎ কেন্দ্র পেলাম, ব্যাসার্ধ পেলাম। এখন আমরা যেটা করব, এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করব। আমাদের প্রাথমিক কাজ শেষ। বৃত্তের এই সমীকরণ থেকে কেন্দ্র নির্ণয় করলাম, ব্যাসার্ধ নির্ণয় করলাম। এখন এই রেখার সমান্তরাল স্পর্শক হবে এই বৃত্তের। তো এর সমান্তরাল রেখার সমীকরণটা আমরা এখন নির্ণয় করব। x + 4y - 7 = 0 রেখার সমান্তরাল রেখা সমীকরণ। তাহলে কত হবে? কোন রেখার সমান্তরাল রেখার সমীকরণের সূত্রটা আমরা একটু দেখি। ax + by + c = 0 এর সমান্তরাল রেখাটা হচ্ছে ax + by + k = 0। তাহলে অর্থাৎ x এর সহগ y এর সহগের সমন্বিত এই অংশটা যা আছে তাই থাকে। তাহলে আমরা এখানে লিখব x + 4y। এই টার্মটা যা আছে তাই থাকবে, শুধু একটা কনস্ট্যান্ট k = 0। এটা হচ্ছে এই বৃত্তের স্পর্শকের সমীকরণ। 1 নং প্রদত্ত বৃত্তের স্পর্শকের সমীকরণ। এটা 1 নম্বর হচ্ছে প্রদত্ত বৃত্তের স্পর্শকের সমীকরণ, এই সমীকরণটা। এখন এটা যদি এই বৃত্তের স্পর্শক হয়, তাহলে এই বৃত্তের কেন্দ্র থেকে এর লম্ব দূরত্বটা হবে ওই বৃত্তের ব্যাসার্ধ। এই বৃত্তের কেন্দ্র মানে
বৃত্তের কেন্দ্র হচ্ছে 1 মাইনাস 3। এই বিন্দু থেকে এই স্পর্শক দুটোর লম্ব দূরত্ব হবে বৃত্তটার ব্যাসার্ধের সমান। তাহলে পরে আমরা লম্ব দূরত্বের সূত্রটা এখানে ব্যবহার করব। x1 y1 বিন্দু হতে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 রেখার লম্ব দূরত্ব হচ্ছে ax1 প্লাস by1 প্লাস c বাই রুট ওভার x এর সহগ স্কোয়ার প্লাস y এর সহগ স্কোয়ার। এইটা এখন কেন্দ্র 1 মাইনাস 3 হতে এই স্পর্শকটার উপর লম্ব দূরত্ব, আসলে এই স্পর্শকটা হবে এই রেখার সমান্তরাল। তাহলে আমি ধরে নিলাম এইটার কেন্দ্র থেকে এটার লম্ব দূরত্ব হবে এই বৃত্তের ব্যাসার্ধ। তা আমরা এটা এখানে যদি লিখি এরকম, কেন্দ্র হচ্ছে কত 1 মাইনাস 3 হতে স্পর্শক কত x, মানে এই রেখাটা x প্লাস 4y প্লাস k ইকুয়াল টু 0 রেখার লম্ব দূরত্ব ইকুয়াল টু বৃত্তটির ব্যাসার্ধ, এইটা পাওয়া যাবে। তো লম্ব দূরত্বের সূত্র আমরা এটা জানি, এটা বসিয়ে দিই। কি আছে x এর মান, এখানে a1 এখানে a আছে আর এখানে x এর সহগ কত 1, তাহলে 1 লেখার দরকার নেই, শুধু x এর মানটা হচ্ছে বসিয়ে দিলাম। প্লাস 4 y কত এখানে মাইনাস 3 প্লাস k, অর্থাৎ জাস্ট এই সমীকরণে x আর y এর মানটা এখানে বসানো হয়েছে, এখানে x1 y1। তো এই সমীকরণেও এখানে x আর y এর মানটা বসানো হচ্ছে, আর নিচে হচ্ছে এর x এর সহগ কত 1 স্কোয়ার আর এর y এর সহগ কত 4 স্কোয়ার। এটা আমরা রুট ওভার দেব। এটা মড দিতে পারি, নাও পারি এই ক্ষেত্রে, কারণ এখানে আমরা প্লাস মাইনাস চিহ্নটা ব্যবহার করব, কারণ এই স্পর্শক রেখা বৃত্তের দুই সাইডে হবে, অর্থাৎ এর সমান্তরাল রেখাটা এই পাশেও আসবে এই পাশেও আসবে। তাহলে পরে আমরা লিখবো এখানে ব্যাসার্ধ 68 আছে, আমরা এখানে রুট প্লাস মাইনাস 68 দেব, রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার 68। এখন এখানে যোগ বিয়োগ করে 1 মাইনাস 3 4 12 প্লাস k আর 4 4 16 117 প্লাস মাইনাস 68। তাহলে এটা পাওয়া যায় k মাইনাস 11 বাই, এই জায়গাটাতে k মাইনাস 11 আর এই পাশে আমরা এই রুট 17 এর সাথে গুণ করে দিই, তাহলে প্লাস মাইনাস এটার সাথে রুট 17 গুণ করলে পাওয়া যায় এভাবে রুট ওভার 17 ইন্টু 68, কারণ দুটোতেই রুট আছে, একবারে করে দিলাম। এখন এই পাশে স্কোয়ার করবো, এই পাশে স্কোয়ার করবো, অর্থাৎ বর্গ করে দেবো। বর্গ করলে পাওয়া যায় k মাইনাস 11 হোল স্কোয়ার আর এই পাশে প্লাস মাইনাস 17 আর 68 হোল স্কোয়ার। তাহলে এটা সমান পাবো k স্কোয়ার 22k আর হচ্ছে 121, মানে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রটা ভাঙলে এরকম পাওয়া যায়, স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, সেটা ফাইনালি এটা আসে। আর এই পাশে রুট এবং স্কোয়ার কেটে থাকে 617 আর ইন্টু 68, এই দুটো গুণ করলে পাওয়া যায় 1156। তাহলে পাওয়া যাচ্ছে k স্কোয়ার মাইনাস 22k, আর এইটা এই পাশে আসবে, এসে বিয়োগ হলে পাওয়া যায় মাইনাস 1035 ইকুয়াল টু 0। এরপরে আমরা এটাকে k এর মান নির্ণয় করব এখান থেকে। এখানে k এর মান আমরা উৎপাদকে বিশ্লেষণ না করে এইভাবে সরাসরি নির্ণয় করব। আমরা জানি যে দ্বিঘাত সমীকরণ ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এখান থেকে x এর মান পাওয়া যায় এইভাবে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই ফর্মুলাটা এখানে আমরা ব্যবহার করছি, করে এভাবে লিখছি মাইনাস b অর্থাৎ মাইনাস 22 প্লাস মাইনাস b স্কোয়ার মাইনাস 22 স্কোয়ার মাইনাস 4a হচ্ছে k এর সহগ 1, c হচ্ছে এইটা।
তাহলে ফাইনালি যে ক্যালকুলেশন করে পাওয়া যায় এটা আমরা আর কিছুই লিখলাম না, সরাসরি আমরা একটু লিখি, আমরা ক্যালকুলেশন করে নেব এটা প্লাস 68, অর্থাৎ এইটা এবং এইটা যোগ বিয়োগ করে পাওয়া যেটা সংখ্যা পাওয়া যায় সেটা রুট ওভার করলে 68 পাওয়া যায় ভাগ 2, অর্থাৎ এটা পাওয়া যাচ্ছে এখন 45 এইরকম আসছে 2 দিয়ে ভাগ করলে। তাহলে প্লাস নিয়ে পাওয়া যাচ্ছে কে ইকুয়াল টু, প্লাস যদি নিই তাহলে পাওয়া যাচ্ছে 45, আর মাইনাস নিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো এখানে মাইনাস 23, -23। এখন কে এর মান যদি এই 1 নম্বরে বসানো যায় তাহলেই এই রেখার সমান্তরাল এই বৃত্তের দুটি স্পর্শকের সমীকরণ পাওয়া যাবে। অতএব স্পর্শকের সমীকরণ দ্বয়, কে এর দুটো মান বসিয়ে দিয়ে আলাদা আলাদা ভাবে তাহলেই আমরা সমীকরণটা পেয়ে যাব। কে এর মান একটা হচ্ছে 45 ইকুয়াল টু 0 আর একটা হচ্ছে x প্লাস 4y মাইনাস 23 ইকুয়াল টু 0। এই দুটোই হচ্ছে আমাদের নির্ণয় স্পর্শকের সমীকরণ। তো আমরা এইভাবে সমীকরণগুলো নির্ণয় করব বা এইসব সমস্যার সমাধান করব। প্রথমে প্রশ্নটাকে চেষ্টা করব গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার। গ্রাফিক্যালি যখন এই প্রশ্নকে বসানো যায় তখন প্রশ্নটা সহজ হয়ে যায়, মানে সমাধানটা সহজ হয়ে যায়। আমরা সেই কাজটা করব। এভাবে সব সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব।